আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এইচএম স্টিল রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায়। আজকের এই আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঐতিহাসিক মক্কা বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন ইসলামী চিন্তাবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন এদেশের প্রথম শ্রেণীর হাদিস বিশারদ এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, চট্টগ্রাম সুবহানী আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি আছেন ইনি হচ্ছেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক, বিশিষ্ট তরুণ ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মোহাম্মদ আবুল হাশিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন। আপনাদের কাছ থেকে আজকে মক্কা বিজয় সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। বিশেষ করে ঐতিহাসিক মক্কা বিজয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যে অভিযানটা পরিচালনা করেছিলেন, এটা কোন প্রেক্ষিতে পরিচালনা করেছেন এবং এটার ফলাফল আমরা এই অভিযানটা কিভাবে দেখতে পাই? ধন্যবাদ। আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানি যে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধিতে যে ধারাগুলো ছিল তার মধ্যে একটা ধারা ছিল যে আরব গোত্রদের মধ্যে যারা ইচ্ছে করে কুরাইশদের সাথে একত্রিত থাকতে পারবে আর যারা ইচ্ছে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পক্ষ নিতে পারবেন। এই দৃষ্টিকোণ থেকে আরবের দুটি গোত্র, একটি বনি বকর, একটি বনি খুজা। বনি বকর এই সন্ধিতে কুরাইশদের পক্ষ অবলম্বন করেছে আর বনু খুজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করেছে। সুতরাং যখন সন্ধি চলাকালীন সময়ে দেখা গেল যে মক্কা বিজয়ের যে পূর্বে মক্কা বিজয় কেন হচ্ছে, এটা কোনো চুক্তিভঙ্গ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণ করেননি, প্রশ্ন আসে না সেটা। তিনি দেখলেন যে বনু বকর বনু খুজার উপর একসময় অতর্কিত হামলা করে দিল, যেটা সম্পূর্ণরূপে চুক্তি বিরোধী ছিল। মূলত এরা এই আক্রমণ করে কুরাইশ এবং তার পক্ষরাই এই চুক্তি ভঙ্গ করলো। চুক্তি যখন ভঙ্গ করে ফেলেছে তাহলে এখানে এটার বিহিত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছে। জি, স্বাভাবিক যে চুক্তিবদ্ধ দেশকে এইভাবে আক্রমণ করবে, অথচ সে ঐতিহাসিক বর্ণনায় বিদ্যমান যে এরা বনু খুজার লোকজন প্রাণ বাঁচানোর জন্য হেরামে পাকে হারাম শরীফে আশ্রয় নিয়েছেন, তারপরে রক্ষা পায়। কিন্তু বনু বকরের নেতৃস্থানীয় কুরাইশদের নেতৃস্থানীয় লোকজন ওই সময় এই দিশাহারা মানুষগুলোর পক্ষে কতল করেছে, হত্যা করেছে। এত বড় অপরাধ যে ধৃষ্টতা তারা প্রদর্শন করেছে, এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের অভিযানটা পরিচালনা করেছেন। এবং সে অভিযানে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক সামর্থ্য শক্তি পার্থিব দৃষ্টিকোণ থেকেও যা ছিল, তিনি সেই মক্কা শরীফে অনেক কিছু করতে পারতেন, কিন্তু প্রতিটি ক্ষেত্রে তিনি রহমতুল্লিল আলামিন হওয়ার যে বৈশিষ্ট্য তার মধ্যে সেটাই বিকশিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে তিনি ক্ষমার মাধ্যমে আদর্শ প্রচারের জন্য উদ্যোগ নিয়েছেন। কিন্তু চারজন মানুষ যারা বিভিন্নভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করেছে, সেখানে একজন মহিলাও ছিল, সে তার রচিত কবিতা দিয়ে নেচে গেয়ে মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উৎসাহিত করত। এই চারজনকে কিন্তু ক্ষমা করা হয়নি। আর সকল বড় বড় অপরাধীদেরকে যারা ক্ষমার অযোগ্য এদেরকে ক্ষমা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহত্বের পরিচয় দিয়েছেন
সেটা আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়। জি জি, আপনি বলতে চাচ্ছেন মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে হাতের কাছে পেয়েছেন, কিন্তু তিনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, চাইলে সকলকে মেরে ফেলতে পারতেন। জি, চমৎকার, আপনি অনেক সুন্দর করে একটা প্রেক্ষাপট আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা আপনার কাছে আবারই আসবো। জি জনাব, দেখুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যে করেছেন, এই বিজয়ের সময় দেখা গেল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি ঘোষণা দিলেন যে যারা মক্কা করে আশ্রয় নিবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের করে আশ্রয় নিবে তারা নিরাপদ, তারপরে যারা অস্ত্র খাপবদ্ধ রাখবে তারা নিরাপদ। এই যে একটা দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। সুপ্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন রহমত হিসেবে, আর এই রহমতের মাস মাহে রমজান আল মোবারক, এর প্রতিটি দিন বরকত ও রহমতে পরিপূর্ণ। জি, মক্কা বিজয়ের এই ঐতিহাসিক ঘটনাটাও সংঘটিত হয়েছিল এই মাহে রমজান আল মোবারকে, 20 রমজান 8ম হিজরিতে, যার কারণে মাহে রমজান আল মোবারকের সিয়াম সাধারণ মাসেও এই ঐতিহাসিক ঘটনাটি প্রত্যেক মুমিন হৃদয়ে নাড়া দিয়ে ওঠে, রমজান আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। জি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, সেখানে আগমন করেছেন, কিন্তু সেই মক্কাবাসী কুরাইশেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুমিনদের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, তার প্রেক্ষাপটে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন। ঠিক তার 8.5 বছর পর পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছেন, সাথে 10,000 সাহাবী নিয়ে, এবং পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই আগমন করছেন। চতুর্দিকে ধ্বনি উঠল আল ইয়াউমুল মালহামা, আচ্ছা আচ্ছা, তুস্তাহাল্লু ফিহিল কাবা, যে আজকে প্রতিশোধ নেয়ার দিন, আজ কাবাকে হালাল করে দেওয়ার মুক্ত করার দিন। কিন্তু তখনই আল্লাহর পেয়ারা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ভাষায় উচ্চারিত হলো আল ইয়াউমুল মারহামা, আজকে রহমতের বহিঃপ্রকাশ ঘটানোর দিন। তুআজ্জামু ফিহি আল কাবাতুশ শরীফা, এই দিনেই পবিত্র কাবাকে অপবিত্র নয় বরঞ্চ সম্মানিত করার দিন। সেই দিনই যখন কুরাইশবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করবেন কি করবেন না উন্মুখ হয়ে যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়েছিলেন, তখন আল্লাহর নবী একেবারে উৎফুল্ল মনেই তাদেরকে বলেছিলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ অধিবাসী, আলা মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম ফিকুম, তোমরা কি দেখছো না, তোমরা কি মনে করছো আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করব? তখন আমার নবী, রহমতের সাগর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অভয় দিলে, যে কোনো চিন্তা নেই, তোমরা দুঃখ করো না, তোমরা মনে কষ্ট নিও না, তোমরা দ্বন্দ্বে থেকো না, অস্থির হইও না, লা তাসরিব আল ইয়াউম, আজকে কোনো রকমের বাড়াবাড়ি হবে না, তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। অর্থাৎ আমি রহমত শুধু মুসলমানের জন্য নয়, তোমাদের জন্য, আজকে সেটা আমি দেখাবো, সেটা আমি বহিঃপ্রকাশ করাবো। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ইযহাবু, তোমরা যাও, যেখানে আছো নিরাপদে থাকতে পারবে, ফানতুমুত তুলাকা, আজকেই তোমাদের জন্য আমি মুক্তির পয়গাম দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। আর সেটার সাথে যুক্ত করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি দুশমন তথা প্রাণ নাশের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য আগে ষড়যন্ত্র করেছিল, অপকৌশলে জড়িয়েছিল, এমন জানি দুশমন আবু সুফিয়ানের ঘরকেও ইসলামী নবী নিরাপত্তার ঠিকানা করে ঘোষণা দিয়েছেন এবং বলেছেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যে আবু সুফিয়ানের ঘরে তার নিরে আশ্রয় নেবে সেও আজকে নিরাপদের অন্তর্ভুক্ত হয়ে। কি দূরদর্শী রাজনীতিবিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন শত্রুদের নেতা, তাদের ঘরকেও ঠিকানা করে দিলেন, অর্থাৎ শত্রুকে বুঝাইয়া দিলেন তোমার ঘরে যারা থাকবে তাকে আমি কিছু করব না। মূলত এর পিছনে ওই হিকমতটা আছে। পরে তো আবু সুফিয়ান সুদ্দা ঘরবাসী সবাই ইসলামের ছায়াতলে এসেছিল। আলহামদুলিল্লাহ, এটি সারা পৃথিবী ব্যাপী একটি নজির সৃষ্টি করেছে যে সব শক্তি থাকা সত্ত্বেও আল্লাহর নবী বদলা না নিয়ে ভালোবাসা বিতরণ করেছেন। যেখানে বুলেট সেখানে ফুল ছড়িয়েছেন। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। HM স্টিল রমজানের তাৎপর্য শীর্ষক এই আলোচনায় বিজ্ঞাপন বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, শীঘ্রই ফিরে আসছি।
সুপ্রিয় দর্শক, HM স্টিল রমজানের তাৎপর্য শীর্ষকে আলোচনায় বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। যে মোহতরম, আপনি চমৎকার করে আমাদেরকে একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন। এই যে বিজয়, এটা একটা মহান বিজয়, এক ফোঁটা রক্তপাত হয়নি, নো ব্লাড শেড, মানে গোটা দুনিয়াবাসী দেখেছে, পৃথিবীতে কোনো নজির নেই। তো এই বিজয়টাকে কোরআন শরীফ কিভাবে মূল্যায়ন করেছে? কোরআন করিমের আলোকে, হাদিসের আলোকে, আপনি তো সবসময় কোরআন হাদিস গবেষণা করেন। পবিত্র কোরআনে পাকে এই মক্কা বিজয়কে ফতহে মুবিন বলা হয়েছে। জি যে সূরাতুল ফাতাহ যেটা জি আছে, জি জি সেখানে শুরুতে আছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরাটা কিন্তু নাজিল হয়েছে হুদাইবিয়ার সন্ধি শেষে ফেরার পথে। আচ্ছা, তো ওই সময় যে সাহাবা ইকরামের মধ্যে অনেকেই মনে করছিলেন হুদাইবিয়ার সন্ধির অনেকগুলো দফা যেন মুসলমানের বিরুদ্ধে হ্যাঁ, বা মুসলমানের অসহায়ত্বের বাহ্যিক- পরিচায়ক। বাহ্যিকভাবে সেটাই মনে হচ্ছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি অস্থির হয়ে গিয়েছিলেন যে এগুলো কি হচ্ছে। হুজুর, যে আমরা তো মদিনা- শেষ। মদিনা শরীফ কেউ যদি মক্কা শরীফ থেকে যায় ওদেরকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসলে ফেরত যাবে না। দিতে হবে না। এই দফাগুলো আমার আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নই? কারণ আমাদের লোকটা তো উনি চিন্তা করছেন মক্কায় আসলে তো মেরে ফেলবে তারা। তাহলে আমরা শত্রু হাতে তুলে দিলাম, এটা কেমন ছিল? উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে সৈয়দনা ওমর সিদ্দিক আকবরের কাছে গেলেন। জি, আবু বকর সিদ্দিক, আলোচনা আল্লাহ, আমরা সত্যের উপর নই, তাহলে হুজুর এগুলো কি কি চুক্তি ধরনের ধারাগুলো? দফা, সন্ধির দফাগুলোতে শর্তাবলীতে উনি একমত হচ্ছেন। তখন আবু বকর সিদ্দিক বলেছেন ওমর ওয়া হুয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, কি ইমান ছিল, কি মজবুত। ওমর, এই কাজ যিনি সম্পাদন করছেন উনি রাসূল। তুমি আপনি আপনার আমার মতো তোমার মতো কেউ না, ও রাসূলুল্লাহ। জি, ইবনে কুহাফা ছিল, আবু বকর নয়। ইনি হ্যাঁ, আল্লাহর রসুল হিসেবে উনি যেটা উত্তম মনে করছেন সেটাই করছেন। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে প্রত্যেকটা দফা মুসলমানের কল্যাণ পক্ষে চলে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা যাতে ওই অসহায়ত্বের ক্ষেত্রে যখন একটা স্পষ্ট বিজয়ের সুসংবাদ পাওয়া যায় তখন মুসলমানরা উৎসাহিত হবে। তা আল্লাহ বললেন কি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ফাতহাম মুবিনা। এই ফতহে মুবিন কাকে বলা হয়েছে? কেউ বলছে যে এর পর খাইবর জি বিজয় হয়েছে, জি 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 এই মত আছে, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য মত হলো যে ফতহে মুবিন হচ্ছে মক্কা বিজয়। কারণ মক্কা বিজয়ের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাজনৈতিক দূরদর্শিতা, বিশাল অন্তরের যে মালিক, যে উনি যে রহমতুল্লাহ আলামিন, এটা একেবারে নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেছে। কারণ এই মক্কা বিজয়ে একজন মানুষ হতাহত হতো না। জি জি কিন্তু যা হয়েছে সেটা মক্কার কাফের মুশরিকদের কারণে। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়েছেন, কারণ ওরা যখন আক্রমণাত্মক ভূমিকা রাখছে তখন এটার প্রতিহত করা দায়িত্ব ছিল। তো এই বিশাল একটা অভিযানে মাত্র 2 বা 3 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। একজন কুরস বিন জাবের ফিহরি, আরেকজন হুবাইশ বিন আশহার, আব্দুল বাকি জোরকানি, আচ্ছা, যে উনি জোরকানি আল মাওয়াহিব, আরেকজনের নাম লিখেছেন, তিনি হচ্ছেন সালমা ইবনুল মাইলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই বিশাল অভিযানে 3 জন ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, আর কাফের মুশরিকদের থেকে 12-13 জন। অথচ এখানে আরো অনেক বেশি হতাহত হতো, হাজার হাজার লোক মারা যাওয়ার কথা এই ছিল। হতাহত না হওয়ার পেছনে কিন্তু ভূমিকাটা কুরাইশদের মোটেই ছিল না। যারা অসহায়ত্ব কারণে তারা কিছুটা নীরব ছিল, কিন্তু সকল শক্তি সামর্থ্য তারা মুসলমানদের হাতে ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপাতের পথে মোটে হাঁটেনি। কারণ একজন মানুষকে মেরে ফেললে একটি প্রাণ নাশ হয়ে গেল, সমাপ্তি ঘটলো, লাভটা কি হলো? কিন্তু তার চেয়ে তাকে যদি হেদায়েত করে জি জি জি, বেঁচে আল্লাহ থাকলে এবং রসুলের পথে আনা যায়, তাকে দিয়ে সৃষ্টির অনেক কল্যাণ হবে। সে নিজের জীবনেও অনেক পুণ্য অর্জন করতে পারবে, সে অন্য মানুষকেও ভালো পথের দিকে, সৎ পথের দিকে আহ্বান করতে পারবে। সেজন্য তো আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি যে তায়েফে এইভাবে আক্রান্ত হওয়ার পর তিনি বলেছেন আল্লাহ মাহদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। অথচ বুখারী শরীফের হাদিসে আছে যে পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতাকে
আল্লাহ পাঠিয়েছেন যে আজকে শাস্তি আমি নির্ধারণ করব, আমি দেব। আমার হাবিব যেভাবে বলবে সেভাবে। অর্থাৎ পাহাড়টা তুলে তাদেরকে চাপা দিতে পারে। বলছেন যে আমি লাউদ বেকো আলাইহিমুল আকসাবাইন, দুই দিকে পাহাড় আছে তায়েফের, এই তায়েফবাসীকে দুদিক থেকে পাহাড়কে এক করে মাঝখানে এদের জীবন্ত কবর দিয়ে দেবে। রাসূলুল্লাহ বলেন না, আল্লাহ চাই তো এদের ঔরসে এমন সন্তান জন্মাবে যারা আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাজনৈতিক দূরদৃষ্টি, পাশাপাশি ইনি যে রহমতুল আলামিন, এটা ইনার জীবনের পরতে পরতে আমরা দেখতে পাই। আজকে কিন্তু মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, যারা মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান করছে পদে, রাষ্ট্রীয় পদে, তারা এই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা নিচ্ছেন, যার কারণে অনেক জায়গায় মুসলিম একটা মুসলিম দেশ অপর মুসলিম তুলনামূলকভাবে দুর্বল মুসলিম দেশকে পিছিয়ে ফেলছে। জি মোহতরম, আপনি অত্যন্ত চমৎকার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে মক্কা বিজয়ে ইনার যে মহান উদারতা ছিল সেটা আমাদের জন্য তুলে ধরেছেন। আপনি কষ্ট করে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা যাবো এখন মোহতরম আবুল হাশেম সাহেব। আপনি তো জানেন এই মক্কা বিজয় ইসলামের পুরো ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে। কারণ মক্কা বিজয়ের মাধ্যমে দলে দলে লোক ইসলামের ছায়াতলে আসতে শুরু করেছে। যেই মক্কা শরীফে আজান দেওয়া যেত না, সেই মক্কা শরীফে প্রকাশ্যে আজান শুরু হলো, কাবা ঘরের উপর আজান দিয়েছেন। এই মক্কা বিজয়ের পরের ইসলামকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে কি সুফল এনে দিয়েছিল? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আপনি ইঙ্গিত করছেন। আসলে মক্কা বিজয়ের দিন থেকেই ইসলামের বিজয়টাকে সর্ববৃহৎ পরিসরে মেনে নিতে বিশ্ববাসী বাধ্য হয়ে গিয়েছিল। যেখানে কাফের কুরাইশদের সর্দার আবু সুফিয়ান ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে মক্কা বিজয়ের দিন। হিন্দা চলে এসেছে। এবং আমাদের আরেকটা চমৎকার তথ্য হচ্ছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান আবু কুহাফা, যিনিও কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন এই মক্কা বিজয়ের দিন, যে ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে শুভেচ্ছা জানিয়েছিলেন। হ্যাঁ, ওই চুল দাড়ি পেকে গিয়েছিল, রাসূল বলেছিলেন এখন একটু মেহেদি কালার লাগিয়ে দাও, যে এতে পরিবর্তন এসেছে। তো এর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই সহিহ বুখারী শরীফে এই টপিকে, এই আলোচনায়, এই অধ্যায়ে প্রায় 39টি হাদিস এসেছে। আচ্ছা, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় সে সম্পর্কে আলোকপাত করেছে, আমাদের বিজ্ঞ আলোচক উপস্থাপন করেছেন। বিশেষ করে সূরা ফাতিহার প্রথম সূরাটি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বাহনের উপরে বারংবার তেলাওয়াত করছিলেন। জি জি জি, মানে বিজয়ের ইয়াতরা সূরাতুল ফাতিহ ইউরাজ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়ে আপন বাহনের উপরে দাঁড়িয়ে বারংবার এই সূরা ফাতিহা তেলাওয়াত করছিলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করছিলেন। এবং সূরা আম্মা পারার মধ্যে সূরা নসর, জি জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অর্থাৎ ফৌজ লোক সে মক্কা বিজয়ের পরে দলে দলে যে আগমন করবে, এটি কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমে গায়ব জানার পরে একেবারে সুদৃঢ় ছিলেন যে এই দৃশ্য না দেখে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে দলে দলে লোক আসবে ইসলামে, দলে দলে ইসলামের ছায়াতলে মানুষ স্থান নেবে। ওয়ারাইতান নাস, আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলে দলে দেখার দৃশ্য দেখেই কাবা শরীফের মধ্যে আল্লাহর শুকরে নামাজ আদায় করেছিলেন। এবং রিওয়ায়াতে আছে রাসূল পাক সাল্লাল্লাহু রাকাতাইন, রাসূল পাক 2 রাকাত নামাজ পড়েছেন, সালাতুশ শুকর। নামাজ আদায় করার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার বাহিরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। এবং সেই খুতবাতে আল্লাহর বেহাত অসংখ্য অগণিত শুকর প্রকাশ করলেন যে আল্লাহ এই দৃশ্যটির যার ঘোষণা আগে দিয়েছেন তা চাক্ষুষ দেখার সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যেই মক্কার মানুষগুলো রাসূলকে নির্যাতন করবেন, মেরে ফেলবেন, এই কথা বলবার পরেই তো আল্লাহ নির্দেশ দিলেন আপনি মদিনায় চলে যান। সেই রাসূল আজ বিজয়ী বেশে মক্কায় আসলেন, বীর দর্পে, এবং হেরাম শরীফে প্রকাশ্যে আল্লাহর প্রশংসা শুরু হয়েছে। এখানে মক্কায় চিরস্থায়ীভাবে ইসলাম প্রচারটা এস্টাবলিশ হয়ে গেছে, প্রতিষ্ঠা হয়ে গেছে এই দিনই। এবং সাথে সাথে বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসারে দ্বার উন্মুক্ত হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হিজরাতা বাদাল ফাতহিল মক্কা। আচ্ছা, ফাতহ মক্কার পর আর কোনো হিজরত হবে না। আজ থেকে আমরা অনায়াসে লা গাযা বাদা ফাতহ মক্কা, ফাতহ মক্কার পরে কোনো গাজওয়া হবে না, যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ হবে না। আজ থেকে আমরা অনায়াসে ইসলামের দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে পারবো। এবং সেটা দেখা গেছে মক্কাবাসীর সাথে আর যুদ্ধ হবে না, যুদ্ধ হবে না। লা হিজরাতা বাদাল ফাতহ মানে
লা হিজরাতা মিন মাক্কাতা বাদা ফাতহে মক্কা। বাবা ফাতহে মক্কা। মাশাআল্লাহ, মক্কা হুজুর একটু যোগ করে বিজয়ের দিলেন। পর আর মক্কা থেকে আর হিজরতের প্রশ্ন আসবে না। পাঁচশো প্রশ্ন মানে আমরা আসবে না। চিরদিন আমরা মক্কায় থাকবো। স্থায়ী হয়ে যাবে। হিজরতের প্রশ্ন আসবে না। জি, চমৎকার হুজুর, আপনি আমাদের সাথে আবারও যুক্ত হয়ে একটা বিষয় চমৎকার তুলে ধরলেন। জনাব মোহতরম আবুল হাশিম সাহেব, আল্লামা আশরাফি সাহেব, হুজুর আপনারা শতব্যস্ত থাকবার পরও আমাদের সাথে যুক্ত হয়ে স্টুডিওতে সময় দিয়েছেন। আজ আমাদের কাছে আর বেশি সময় নেই, সময় থাকলে আপনাদের সাথে আর অনেক কিছু শেয়ার করতে পারতাম। আমরা আজ সেখানে সমাপ্ত করছি। সুপ্রিয় দর্শক, আজ HMS স্টিল রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা এখানেই সমাপ্তি টানছি। আপনারা প্রতিদিন এই সময়ে এই চ্যানেলে আমাদের সঙ্গেই থাকুন, ইসলামের বিবিধ বিষয় সম্পর্কে জানুন, দেখুন এবং শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।